কুমিল্লা দেবিদ্বার গোমতী নদীর বারেরাচর, খলিলপুর, আসানপুর, বালিবাড়ি চর সহ অন্যান্য এলাকায় অন্তত 10 একর জমিতে এবার করলা চাষে এসেছে বাম্পার ফলন। দাম ভালো পাওয়ায় খুশি এই অঞ্চলের কৃষকরা। বারেরাচর এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া জানান, এবারে 40% জমিতে করলা চাষে তার খরচ হয়েছে মাত্র 30,000 টাকা এবং বিক্রি হয়েছে 2.5 লাখ টাকারও বেশি। ফলন ভালো, এবার ওই বৃষ্টি না হওয়ার কারণে লাভবান আমাদের অনেক। কৃষকরা জানান, এবারে বৃষ্টি কম হওয়ায় এই চরে করলার আবাদ ভালো হয়েছে। গোমতী নদীর পলিমাটি করলা চাষের জন্য খুবই উপযোগী। অন্যান্য বছরের তুলনায় এবারে ফলন অনেক ভালো হয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। তবে অন্য বছরের থেকে এই বছর ডাবল লাভ। এই বছর আমাদের কানি খেতে খরচ গেছে 30,000, বিক্রি হয়েছে 3 থেকে 3.5 লাখ টাকা কানি খেতে 30 শতকে। এই বছর করলা 75 টাকা থেকে 60 টাকা পর্যন্ত মাঠের থেকে কিনা পাইকারি সেল করছে। এবং আমি একজন কৃষি 70 শতক ক্ষেত করছে, আমার ভাইয়ে 75 শতক, আল্লাহ দিলে 4.5 লাখ টাকা বেচা হয়েছে। আরেক জ্যাঠতো ভাই বাচ্চু বিল্লার নাম উনায় করছে, এও 80 শতক ক্ষেত, প্রায় 4 লাখ টাকার মতন বেচা হয়েছে। আমি করছি আল্লাহ দিলে, এও 4-5 লাখ টাকার মতন বেচা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর দেবিদ্বার উপজেলায় 35 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে এবং ফলন ও দাম ভালো রয়েছে। চরাঞ্চলের কৃষকদের সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। তো এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করলাতে বাম্পার ফলন হয়েছে এবং বাজারে দাম ভালো, আবহাওয়া আমাদের অনুকূলে আছে। তো সব মিলিয়ে আপনার এবার কৃষক ভালো লাভ পাবে বলে আমরা আশা প্রকাশ করতেছি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ, এইটা নিয়ে কাজ করব। আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় এই বারেরাচর এবং বালিবাড়ি এলাকাতে আমরা কৃষকদেরকে নিয়ে একটি পিএফএস বা পার্টনার ফিল্ড স্কুল স্থাপন করে তাদেরকে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষিত করব। এই একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। কৃষকের এই হাসি ধরে রাখতে এখন প্রয়োজন কৃষি বিভাগের সঠিক তদারকি ও কৃষক পর্যায়ে সরকারি প্রণোদনা।